আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। আমার গ্রামের বাড়িতে নেই কোনো ইলেকট্রনিক বিটার, নেই কোনো হ্যান্ড উইক্স, আর নেই কোনো বেকিং পাউডার। সো আমি বেকিং পাউডার, ইলেকট্রনিক বিটার এবং কোনো প্রকার হ্যান্ড উইক্স ছাড়াই আজকে এই স্পঞ্জ কেকটা বানাবো। নরম তুলতুল একদম তুলার মতো স্পঞ্জ কেক হবে। আর সবশেষে এটা আমি মালাই দিয়ে খাবো। এটা খেতে অস্থির লেভেলের মজা হয়। যারা কেক একদমই বানাতে পারেন না তারা কিন্তু এই কেকটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আমার দেখানো নিয়ম অনুযায়ী এবং কোনো প্রকার বেকিং পাউডার ছাড়া। তো এই কেক বানানোর জন্য প্রথমে আমার লাগবে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ফ্রিজে যদি ডিম থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে তারপরে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন এবং ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নেবেন। অবশ্যই এই কেক বানাতে গেলে ডিম থেকে কুসুমটাকে আলাদা করতে হবে, কারণ ডিমের এই সাদা অংশটাকে আমরা একটা ফোমি টেক্সচারে আনবো। ডিমের সাদা অংশের ভেতরে যদি সামান্যতম কুসুম পড়ে তাহলে কিন্তু ডিমের ফোমটা একদমই পারফেক্ট হবে না। সো আমাদের কুসুমটা খুবই সাবধানে তুলতে হবে। তো এখন এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই মেপে দিতে হবে, হাফ কাপ পরিমাণে এখানে চিনি দিতে হবে। যেহেতু আমার কাছে কোনো প্রকার হ্যান্ড উইক্স নাই তার জন্য এখানে আমি 2টা কাঁটা চামচ নিয়েছি চিনি। আর ডিমের সাদা অংশটাকে এইরকম ভাবে কাঁটা চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে এটা অনেকটাই ফোমি টেক্সচারে চলে আসবে। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি। আর যারা বলেন আমি ইলেকট্রনিক বিটার দিয়ে কাজ করে তারপর আপনাদের দেখাই, তাদেরকে আমি বলি আমি সবসময় আপনাদের একদম পারফেক্ট একটা রেসিপি দেওয়ার চেষ্টা করি। আমি এই কেকের সাথে জড়িত প্রায় 5 বছর থেকে। সো এই কেক কিভাবে বেকিং পাউডার ছাড়া হবে সেটাও কিন্তু আমি জানি। একটা প্রফেশনে থাকতে থাকতে খুব ভালো একটা অভিজ্ঞতা কিন্তু অবশ্যই হয়ে যায়। সো কেকের এই প্রফেশনের সাথে যুক্ত আমি প্রায় 5 বছর থেকে। ডিমের সাদা অংশটা যখন চিনির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো সেই ডিমের কুসুমটা। ডিমের কুসুমটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ ময়দা খুব ভালোভাবে 2বারে চেলে দেবো। প্রথমবার চেলে খুব ভালোভাবে মেশানোর পর দ্বিতীয় ধাপের ময়দাটাকে দিয়ে চেলে আবারও দিয়ে দেবো। ময়দাটাকে চেলে দেওয়া ট্রাই করবেন, এতে করে কেকের টেক্সচারটা খুবই ভালো আসবে। তারপর আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু আলতো হাতে মেশাবেন যেন ডিমের ফোমটা না ভাঙে। এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের ভেতরে আমি দিয়ে দিয়েছি একটা কাগজ। প্রথমে আমি তেল ব্রাশ করে তারপরে কাগজটা দিয়েছি। জাস্ট নিচে তেল ব্রাশ করবেন। স্পঞ্জ কেকে কিন্তু কোনো প্রকার তেলে যাবে না, যেহেতু এটা স্পঞ্জ কেক হবে। সো এই কেকে কোনো প্রকার তেলে যাবে না, জাস্ট নিচে হালকা একটু তেল ব্রাশ করবেন এবং সাইড দিয়ে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা বসিয়ে দিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি আমার সেই মোলটাকে দিয়ে এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট আমি বেক করে নেব। দেখতে পাচ্ছেন 20 থেকে 25 মিনিট পর আমার কেকটা মাশাআল্লাহ পারফেক্ট ভাবে ফুলে গেছে। কোনো প্রকার বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমি এই কেক বানাইছি। এখন আমি মালাইটাকে রেডি করে নেব। মালাইটাকে রেডি করার জন্য প্রথমে এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি। সেই সাথে 10 টাকা দামের 2টা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। চিনিটা আপনারা যদি কম খান তাহলে এখানে কমও দিতে পারেন, যেহেতু কেকের ভিতরেও চিনি আছে। আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়েছি। হাফ কাপ চিনি এখানে আমার হয় নাই, সো এখানে আমি 1/4 কাপের একটু বেশি চিনি এরকম দিয়েছি। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘন একটা টেক্সচারে নিয়ে এসেছি এবং ফাইনালি আমি কেকটাকে মোল্ড আউট করলাম। আর দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, একদম তুলার মতো নরম তুলতুলে একটা কেক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এখন এই কেকটাকে আমি কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নেব যেন আমরা যে মালাইটা বানাইছি সেই মালাইটা একদম কেকের ভিতর পর্যন্ত চলে যায়। আর মালাইটা কিন্তু আমি বেশ ঘন করেছি। সো আপনারাও চেষ্টা করবেন মালাইটা ঘন করার। মালাইটা যত বেশি ঘন করবেন এই কেকটা খেতে তত বেশি মজা লাগবে। ডেলিশিয়াস একটা কেক বানালাম। হাতের কাছে কোনো কিছুই ছিল না, জাস্ট ময়দা ছিল। ময়দা দিয়ে আর ডিম দিয়ে আমি এই কেকটা বানাইছি। বাসা সবাই অনেক বেশি পছন্দ করেছে। স্পেশালি কেকটা আমি আমার একটা ননদের জন্য বানাইছিলাম। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা বেশি ডেলিশিয়াস হয়েছে। যাদের বাসায় বেকিং পাউডার নাই তারাও কিন্তু অনায়াসে এই মালাই কেকটা বানাতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখাবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।